নিখোঁজের 7 দিন পর ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন মা। 17 মে সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার টিক্কাচর এলাকার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন মোহাম্মদ পরান। রাতে বাসায় ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। একই দিন রাতে সদর দক্ষিণ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাওড়াতুলি এলাকায় গাড়ি চাপা এক যুবকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। 7 দিন পর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে পরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। স্বজনদের দাবি পরিকল্পিতভাবে পরানকে হত্যা করা হয়েছে। হাতে মোবাইল ছিল, হাতে মিশুক ছিল, ওই মিশুকও নাই, হাতে মোবাইলও নাই, তাহলে আমার বাড়িতে সড়ক দুর্ঘটনায় মরে নাই। আমার পরানের যেমন গায়েব করছে, আমার এই ছেলের এমনি বলে গায়েব কইরা লাগবো। এর আগে ওর লগে ওর সাথে একটু ঝামেলা হয়েছিল, ওরে মারছে, আমার শাশুড়িরও মারছে। পুলিশ জানায় পরানের মৃত্যুর ঘটনা অটোরিকশা চোর চক্রের হত্যাকাণ্ডের সঙ্গে মিলে যায়। এই কারণে এই ঘটনায় একই চোর চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যাত্রী বেশে তারা উঠে এবং একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নির্জন জায়গায় তারা নিজেরা হয়তো কোক বা কোমল পানীয় পান করে এবং ড্রাইভারকেও তারা অফার করে। ড্রাইভার যখন এরকম টালমাটাল হয়ে যায় তখন ড্রাইভারকে তারা একটা জায়গায় ফেলে যায়। এই চক্রটি ধরার জন্য আমরা একটা বড় টিম গঠন করেছি, সেটি আমরা কাজ করছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এই চক্রটিকে আমরা গ্রেপ্তার করতে পারবো। 18 মে অজ্ঞাত হিসাবে পরানকে টিক্কাচর কবরস্থানে দাফন করে পুলিশ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।